দেখতেছেন আমরা চরমনাই মাদ্রাসার ভিতরে আলু ভর্তা বানানো হয়। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর ভিতরে পুরোপুরি আলু ভর্তা বানানো যেভাবে হয় ছাত্রদের জন্য। এই দেখেন আলু ভর্তার ভিতরে মরিচ, নুন, তেল দেওয়া হয়েছে। এখন আমাদের নানা মেশিন চালু করে দিয়ে দেবে। এই দেখেন ভিতরে আলহামদুলিল্লাহ অনেকেই ইতিমধ্যে দেখা যাইতেছে আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই লাইভটি শেয়ার করে দিবেন। জি আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক উন্নত হয়েছে সব দিক দিয়ে। আসলে হাজার হাজার ছাত্রদের আলু ভর্তা হাতে বানানো সম্ভব না। আপনারা জানেন চরমনাই প্রায় ইতিমধ্যে 5,000-এরও বেশি ছাত্র একসাথে প্রতি ওক্তে খানা খায়। তো সেই হিসেবে ছাত্রদের জন্য হাতে আলু ভর্তা বানানো সম্ভব হয় না। আর ছাত্রদের দ্বারা চরমনাই বণিকের কোনো কাজ করানো হয় না, যেহেতু ছাত্রদের লেখাপড়া আছে। আলহামদুলিল্লাহ তারা 24 ঘন্টাই ছাত্রদের জন্য মেহনত করে। তো তাদের দ্বারা অনেক কষ্ট হয়ে যায়। তাই আমাদের চরমনাই মাদ্রাসার সিনিয়র ওস্তাদ মুফতি রহমাতুল্লাহ চাঁদপুরি হুজুরের নেতৃত্বে আলু ভর্তা বানানো মেশিন অসুবিধা হয়ে যেত, অনেক কষ্ট হইতো। আর এত অল্প সময়ে কখনোই সম্ভব না, কারণ আলু একেবারে গরম। ছাত্র মুফতি আব্দুল মামুন ভাই, আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখলেন 5 মিনিট 12 সেকেন্ড, তার ভিতরেই আমাদের ভর্তা বানানো শেষ। প্রায় 40 কেজির বেশি হবে আলু ভর্তা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে হয়ে গেছে। তো শুধু আর আগে আমাদের এই 40 কেজি বানাইতে 1-1.5 ঘন্টারও বেশি সময় লাগতো, কারণ গরম গরম তাদের সব কিছু মাখা সম্ভব হইতো না, তারপর পেশাও এরকম সম্ভব হইতো না। আর আগে আলু থাকতো একেবারে আস্তে আস্তে, কিন্তু এখন একেবারে মিশ হয়ে যায় আলহামদুলিল্লাহ। একমাত্র এই মেশিনের অবদান। তাছাড়া আগে আর একটা বিষয়, সবচেয়ে মজার বিষয় হলো আগে চরমনাই মাদ্রাসার ছাত্রদেরকে আলুর যে ছোলা সেটা ফালানো হইতো না, সম্ভবই ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আলু সেলা মেশিনও চরমনাই ইতিমধ্যে এসে গেছে। প্রথমে আলু সেলা মেশিন দিয়ে আলু সেলে তারপরে সিদ্ধ করে পরবর্তীতে আমাদের এই আলু ভর্তা মেশিন দিয়ে আলু ভর্তা বানানো হয়। সবাইকে ধন্যবাদ।
দর্শক দেখেন আলহামদুলিল্লাহ আমাদের আলু ভর্তা বানানো শেষ।